বন্ধুরা, আমরা অনেকে আমলকি খেতে পারি না, একটু মুখে রেখে ফেলে দিই। তো এভাবে মজাদার আচার বানিয়ে খেলে যে কেউ খেতে চাইবে, নিমিষে শেষ করে ফেলবে এই আচার। আমার ছেলে তো নিমিষেই শেষ করে ফেলে, বলে আম্মু আচারটা অনেক মজা হয়েছে, তুমি আমলকির আচার বানাও। তো আমি আমার গাছ থেকে পেড়ে আমলকির আচারগুলি বানিয়ে নিলাম। আপনারা চাইলেও এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। অনেক সুন্দর কালার এবং মজাদার এই আচার যে কেউ পছন্দ করবে। তো শুরু করব আমার আচার বানানো। প্রথমে আমি আমলকিগুলো নিজের গাছ থেকে পেড়ে নিয়েছি। তরতাজা এই আমলকি ধুয়ে আমি একটা পাতিলে সিদ্ধ করে নিব। বন্ধুরা, অনেকে আমলকি ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়, আমি কিন্তু পানিটা রেখে দিই। তো আমলকিটা সেদ্ধ হয়ে গেছে। আমলকির পানিটা যদি ফেলে দিই তাহলে এর গুণাগুণ অর্ধেকটা চলে যায়, তাই আমি পানিটা না ফেলে পুরোটা পানি আমি শুকাইয়ে নিয়ে আচারটা বানিয়ে নিই। এবারে শুকনো মরিচ এবং পাঁচফোড়ন আমি ভেজে নিব। আমি কিন্তু সাদা তেল দিয়ে করব মিষ্টি আচার, অনেকে সরিষার তেল দিয়ে করে, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিব দারচিনি ও 2টা তেজপাতা। কিছুক্ষণ ভেজে আমি রসুনের কোয়াগুলি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এবারে সিদ্ধ করা আমলকি ভেঙে গুঁড়ো করে রেখেছি, তো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নাড়ার পরে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আমলকির সাথে মিশিয়ে নিব। এবারে দিয়ে দেব চিনি। আমি হাফ কেজি আমলকি নিয়েছি এবং হাফ কেজি চিনি নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো চিনিটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমি কিন্তু কাঁচা পাঁচফোড়নটা দারচিনি তেজপাতার সাথে দিয়ে দিছি, এটা স্কিপ পড়ে গেছে। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো চিনিটা গলে দেখেন পানি পানি হয়ে গেছে। আচারে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। তো এভাবে বারবার নেড়েচেড়ে নিতে হবে। আচারটা হয়ে এসেছে, অনেক সুন্দর কালারও হয়েছে। এবারে আমি ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়ো করে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মরিচ গুঁড়া। শুকনো মরিচ আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা অল্প পরিমাণে দিব, কারণ মিষ্টির সাথে বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না, তাই আমি অল্প করে দিয়ে দিলাম। চাইলে আপনারা মরিচটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।